দর্শক, আমরা এখন উপস্থিত আছি কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, গতকালকে জননেতা মুফতি আমির হামজা সাহেবের উপরে একটি নেককারজনক হামলা হয়। সে হামলার প্রতিবাদে কিন্তু আজকে একটি বিশাল গণমিছিলের আয়োজন করে কুষ্টিয়া জেলা জামাত। তো আমরা এখানে একটু সাধারণ জনগণের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি জন্য এখানে আসছেন যদি একটু বলতেন। আমরা এখানে আসছি, গতকালকে আমাদের এমপি মহোদয়ের উপরে একটি হামলা হয়েছে। গণ অধিকার পরিষদ নামে একটি সংগঠন, তারা এমপি সাহেবের হামলা করেছে। এই হামলার প্রতিবাদেই আজকে বিক্ষুব্ধ জনতা তারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে। কুষ্টিয়াবাসী জেগে উঠেছে যে হামলার প্রতিবাদ করার জন্য। আপনারা চাচ্ছেনটা কি মূলত? আমরা চাচ্ছি যারা হামলা করেছে, যে সন্ত্রাসীরা, তাদেরকে অবশ্যই আইনে আইনে তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপরে যাতে যে শাস্তি প্রয়োগ করা হয় এবং পরবর্তী আগামীতে যাতে এভাবে কেউ দুঃসাহস না পায় হামলা করার জন্য। ঠিক আছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে। আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার শ্রোতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আরও জিজ্ঞেস করব, আমরা দেখি আরও সাধারণ জনগণের কাছ থেকে একটু জিজ্ঞেস করব তারা এখানে মূলত কি জন্য আসছে। এখানে একটু দেখি। আচ্ছা ভাই, একটু কথা বলতাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আজকে আপনারা এত জনগণ নিয়ে এই ডিসি চত্বরে কি জন্য আসছেন যদি আমাদেরকে একটু খোলাসা করে বলতেন। কুষ্টিয়া সদর 3 আসনের, জোরে বলবেন ভাই। কুষ্টিয়া সদর 3 আসনের সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি মাওলানা মুফতি আমির হামজা, উনি গতকাল সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে যখন তিনি নিজের বাসভবনে যাচ্ছিলেন, এরকম সময়ে গণ অধিকার পরিষদের কিছু সন্ত্রাসীরা তারা মুফতি আমির হামজার গাড়িতে হামলা চালায়। এতে আমির হামজার কিছু কর্মী এবং তার গাড়িতে থাকা বিশেষ ব্যক্তিবর্গ তারা আহত হয়। আমির হামজা নিজেও একটি হিট তার শরীরে পড়ে, তার গাড়ির গ্লাস ভাঙা হয় এবং তার বাড়িতে হামলা করা হয়। এবং এখানে আমাদের সবচেয়ে উদ্বেগের যে ব্যাপারটা, তিনি প্রশাসনের সিকিউরিটি নিয়ে যাচ্ছিলেন। এই মুহূর্তেও প্রশাসন তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসন গাড়ি থেকে নামেনি পর্যন্ত। আমরা প্রশাসনের কাছে এই প্রশ্ন করতে চাই, আমাদের দাবি এটা যে একজন সাধারণ জনগণের ভোটে নির্বাচিত এমপি কিভাবে নিরাপত্তাহীনতায় এভাবে হামলার শিকার হয়। আমরা নিউজে দেখেছি যে তার মেয়ের গলার হার পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে। তো এর প্রতিবাদে আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। আমরা এই বিক্ষোভ মিছিলকে সমর্থন করে মুফতি আমির হামজার বিরুদ্ধে তার উপর যে হামলা করা হয়েছে, এই হামলার প্রতিবাদ জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি আর কি। জি, ঠিক আছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে তানভীর টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে একটু আরেকটু ঘুরে ঘুরে দেখাবো এখানে মূলত কেমন মানুষ হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে কুষ্টিয়া জেলা জামাতের নেতৃত্বে কিন্তু আজকে বিশাল একটি মিছিল। আপনারা জানেন যে কুষ্টিয়া যে ডিসি কোর্ট চত্বর, সে ডিসি কোর্ট চত্বর থেকে কিন্তু আজকের এই মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে গতকাল মুফতি আমির হামজা, সংসদ সদস্য মুফতি আমির হামজার উপরে কিন্তু একটি নিকটজনক হামলা হয়। সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে এই ডিসি কোর্ট চত্বরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়। একটি বিশাল মিছিলের আয়োজন কিন্তু তারা করে। আমরা একটু শোনার চেষ্টা করব। আচ্ছা দর্শক, ঠিক আছে ভাই। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই, আপনারা কি জন্য এখানে আসছেন ভাইয়া? আমরা আছি আলহামদুলিল্লাহ। জোরে বলবেন। আমরা এসেছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন কুষ্টিয়া জেলার মাটি ও মানুষের প্রিয় মানুষ মুফতি আমির হামজা ভাইয়ের উপর গতকাল যে নৃশংস হামলা, এর প্রতিবাদে আজকে শান্তিপূর্ণ একটি কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী ডেকেছে। তারই আলোকে আমরা এখানে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন গণমানুষের হৃদয়ের যে স্পন্দন, জনগণের উৎফুল্লতা, এটা দেখে আপনারা বুঝতে পারছেন
যে এই জন্য মূলত আমাদের আছে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল। আমাদের গণ অধিকার পরিষদের যে সমস্ত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ স্বরূপ আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আয়োজন করেছে। আচ্ছা, আপনাদের কতজন নেতাকর্মী এই হামলায় আহত হয়েছে? এটা আমাদের অসংখ্য নেতাকর্মী গতকাল এই হামলায় আহত হয়েছে এবং অনেকের অবস্থা অনেক বেশ সিরিয়াস অবস্থাও রয়েছে। জি, ঠিক আছে। আপনার পরিচয়? আমি উসমান গনি, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার উলামা বিভাগের সভাপতি হিসেবে আছি। জি, থ্যাংক ইউ। শিবিরের বাংলা ইসলামী ছাত্র লীগ কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি। জি, থ্যাংক ইউ। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম, যদি একটু বলতেন আপনার পরিচয়টা। আমি সদর উপজেলা জামাতের যুব বিভাগের সেক্রেটারি। আচ্ছা, আজকে এত মানুষের একটা সমাগম আমরা ডিসি কোর্ট চত্বরে দেখতে পাচ্ছি, আপনারা মূলত কি জন্য আসছেন এখানে? আজকে আমরা মূলত আমাদের এমপি সাহেব জনগণ, যিনি মাটি ও মানুষের নেতা, যিনি সবসময় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের দাঁড়ে দাঁড়ে থাকছে, উনি কালকেও একটা সফর করে আসছিলেন ইবির আশপাশ দিয়ে, আমাদের হরিনারায়ণপুর ইউনিয়ন সফর শেষ করে উনি ফিরছিলেন। ফেরার পথে দেখছেন আপনি গতদিন এমপি সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন যে এমপির কাজ কোনো ফেরেস্তা করতে চায়। আমার কাছে মনে হয় যে আমাদের যে কালকে গণ অধিকার, যে এমপি সাহেব যে কথাগুলো বলেছে গণ অধিকার সম্পর্কে একদম রাইট কথা বলেছে। আর তার পিছনে যে হামলার যে আছে, ওই ফেরেস্তাদের কিছু ইন্ধনও আছে তার এই হামলার পিছনে। এই হামলার প্রতিবাদে আমরা এখানে একটি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সাধারণ মানুষ সহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমরা এখানে আপনারা বিচার চাচ্ছেন কিনা? আমরা অবশ্যই এমপি সাহেবের উপর যে হামলা, পুলিশের আরো প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, কারণ প্রশাসনের উপস্থিতিতে এমপির গাড়ির উপর এমপির গাড়ির কাজ ভাঙে, এটা কিভাবে সম্ভব? এটা একটা বড় দেশের মতো হয়ে যাচ্ছে। আমরা চাই যে সুষ্ঠু একটা বিচার হোক। জি, আমরা যতটুকু শুনেছি এমপি সাহেবের গাড়ির সামনে পিছনে পুলিশের গাড়ি ছিল, তারা থাকা অবস্থায় কিভাবে হামলাটা হয়, আপনার কিভাবে? আমি সেটাই বলছি যে এমপি সাহেবের সামনে পিছনে এসপির গাড়ি ছিল, তারপরে আর পিছনে এসপি সেকেন্ড এসপির গাড়ি ছিল, আর র্যাবের উপস্থিতি ছিল, আরো প্রশাসনের ব্যাপক উপস্থিতির পরেও এমপি সাহেবের গাড়িতে কিভাবে হামলা হয়, এটা মূলত প্রশাসনই আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখানে বড় ভূমিকা রাখছে। প্রশাসনের কাছে আমরা সর্বোচ্চ বিচার তার মহলে চাচ্ছি, তাছাড়া বিচার ছাড়া এটা আসলে কোনোভাবে সম্ভব না। আর এই বিচার আদায় করে নিব, যদি বিচার না তারা দিতে পারে তাহলে আমরা আদায় করে নেওয়ার মতো ব্যবস্থা করব। আপনারা সবাই বিচার চাচ্ছেন তো? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দাদা একটু বলেন। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই জোরে বলবেন। আন্তরিক সালাম। বিষয় হচ্ছে যে লাখ লাখ মানুষ আমার আমির হামজা ভাইকে ভোটে নির্বাচিত হয়েছে, তাই না? জি। সেই একটা মানুষ যদি তার জীবনের নিরাপত্তা নিয়ে চলতে না পারে, আমাদের মতন বাইরে থেকে কোনো লাভ নেই। কত জীবন নেবে? যারা বিয়াদবি করেছে এদের কত জীবন নেবে? রেডি আছে জীবনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তার প্রতিবাদ, তার সেই প্রতিবাদে আমরা আসছি সবাই। জীবন নিয়ে চলে আসছে, ফিরে যাওয়ার আশায় আসেনি। আমি চিন্তা করছি যে আল্লাহ তুমি তোমার রাস্তায়, তোমার কোরআনের বাণী আল্লাহর জমিনে চালু হোক, সেই আশা নিয়ে আমি আসছি। আমি মারা গেলে শহীদের দরজা। আল্লাহ তাআলা আমাদের জন্য 8টা বেহেশতের তরকে রাখছে, 7টা দোজখ তরকে রাখছে। সারা জন্ম এই দল সেই দল করি কবরের শোনার সময় বলবে যে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, হবে না রাসূলুল্লাহ মরালা সেই করবে। আল্লাহু আকবার। কবরে আমাদের সবাই আসবে, প্রত্যেকের সবাই আসবে। তখন রুমার নামে ফেরেশতা ঢোকে কবরে 40 কদম শেষে আসার পরে। তারপরে আরবিতে জিজ্ঞাসা হবে মান রব্বুকা, রব আমার আল্লাহ। মান দিনুকা, দিন ইসলাম। দিন ইসলাম, সেই ইসলাম হচ্ছে আল্লাহর হুকুমের কোরআনের বাণী। তারপরে হচ্ছে মান নাবিউকা। আমার যৌবনকালে যখন এই হাদিসটা বুঝতে পারলাম, তখন ভাবলাম আমি যে কিরে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, সে তার নামটা কেন আসিল, এই শেষে কেন আসিল যে মান নাবিউকা? আমার ভিতর থেকে তখন আল্লাহ জাগাই দিল যে নবী রাসূলরা এই ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, কোনোদিন পিছাইনি। আর আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পারিছি সবাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের তো মৃত্যু একদিন হবে, শোনা। আমরা অন্যায়কে বাধা দেবো আর ন্যায়কে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বলে আমার আমি শেষ করলাম। আমি একদম জামাতের সভাপতি, বুঝতে পারছেন। আমার বাড়ি আলমপুর ইউনিয়ন। আচ্ছা, আজকে আপনারা এইখানে কি জন্য উপস্থিত হয়েছেন? এখানে আমরা আসছি, আমরা শান্তির জন্য আসছি। আমরা দাবি করবো যে আমরা যারা অন্যায় করছে তাদের কঠিন ভাবে বিচার। তারা অন্যায় করছে কি, মূলত কাহিনীটা কি একটু যদি বলতেন? আমাদের আমির হামজা যে একজন নেতা, এখন আমি বলবো যে আমির হামজা না হোক, এবার এরপরে বিএনপির একজন এমপি হোক,
তাকে কি আমরা এরকম বেজ্জিত করবো? সবার নির্বাচন, সবার ভোটে নির্বাচিত যে হোক একজন এমপি হয়েছে বাসাইতে, আমি কি সেই বিএনপির এমপিকে আমি কি অপমানই করবো নাকি? হ্যাঁ, তাহলে সবাইকে অপমানই করে না যে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ যার ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই আপনার এমপি। পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয়টা শাহ মোহাম্মদ আব্দুল করিম। আমি আলমপুর 5 নম্বর ওয়ার্ড, তারপরে 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি সভাপতি 8 নম্বরের না, আমি ইউনিয়নের কথা বলি ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ, আমি আলমের সাথে বলি আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার থেকে একটু শুনতাম কি জন্য আসছিলেন এখানে? আমরা মূলত এসেছি গতকালকে গণ অধিকার পরিষদের কিছু সন্ত্রাসীরা আমাদের কুষ্টিয়া 3 আসনের সম্মানিত এমপি মুফতি আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। আমরা জামাত ইসলাম কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে কথা বলি না। সুতরাং আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, গণ অধিকার পরিষদের যেই গুটিকয় সন্ত্রাস, কাদের ইন্ধনে, তাদের পিছনে কারা আছে, কেন তারা হামলা করলো, এর উপযুক্ত জবাব এবং এর প্রতিবাদে আজকে হাজার হাজার জামাতের কর্মীরা, জনসাধারণ, একজন এমপি নয় একজন আলেমের মর্যাদা রক্ষার্থে তারা ময়দানে এসেছে। সুতরাং বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যদি আপনি এই ধরনের সন্ত্রাসীদেরকে উপযুক্ত শাস্তির আওতায় না আনতে পারেন, তাহলে আমরা পূর্বের সেই দিন স্মরণ করে দিতে চাই, এই কুষ্টিয়াতে আমরা আন্দোলন করে এক ফেসিবাদকে তাড়িয়েছিলাম। যদি আমরা ন্যায় বিচার না পাই, আমরা কিন্তু আবার সেই পথে হাঁটতে বাধ্য হব। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমরা উগ্রবাদী নই, আমরা জঙ্গিবাদী নই, আমরা কাউকে আগে হামলা করি না, কাউকে আক্রমণ করি না। আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এমপি সাহেবকে কালকে তার গাড়িতে আক্রমণ করা হয়েছে, এমনকি তার পরিবারের লোক, তার চাচা ছিল, তাকে আক্রমণ করা হয়েছে। কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, এর জবাব চাইতে আমরা আজকে জামাত ইসলামের লোক কুষ্টিয়া শহরে আজকে আমরা হাজির হয়েছি। আচ্ছা, আপনারা কি এর বিচার চাচ্ছেন সবাই? উপযুক্ত শাস্তি, উপযুক্ত শাস্তি চাই, এর উপযুক্ত শাস্তি চাই আমরা। আমরা মারের বদলে মার চাই। জি।